হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ শট। আজ আমরা চলে এসেছিলাম কাঞ্চননগর। কাঞ্চননগর কেন? আরে বাবা, আজকে রথ না। কাঞ্চননগরে তো বসে বিরাট বড় মেলা, আর কাঞ্চননগরে হয় বিরাট বড় একটা রথযাত্রা। তো রথযাত্রা শেষ হয়ে গিয়েছিল, এই যে আকাশে দেখছো মেঘের ঘন ঘটা, তার মাঝেই কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম এই কাঞ্চননগরে। সামনেই পেয়েছিলাম এই পেল্লাই একটি গেট, যেটা সত্যিই খুব সুন্দর ছিল। এছাড়াও এই যে পাশে দেখছো জায়ান্ট স্ক্রিনে যে সন্ধ্যা আরতি হয় গঙ্গার ঘাটে, সেই সন্ধ্যা আরতির সেই দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে। আর সুন্দর গেটটি আমার তো বারবার দেখতে ইচ্ছা করছিল। এবং ভেতরে ঢুকি জগন্নাথ দেবের যে মন্দির, সেখানে চলে গিয়েছিলাম। তারপরেই ঢুকে গিয়েছিলাম মেলায়। মেলায় কত শত খাবারের দোকান, কী ছিল না দেখে সেখানে। এই যে খাবারের দোকান দেখছো, বাদাম, পাঁপড়, ঝালমুড়ি, এবং সেখানে বাদাম, বারো ভাজা সব কিছু বিক্রি হচ্ছে, ফুচকা। এবং মেলার মাঠে ছিল প্রচণ্ড কাদা, যাকে বলে এক কথায় কাদায় মাখামাখি, পুরো পায়েস বলে না, পুরো পায়েস হয়ে গিয়েছিল। তো আমরা তার মধ্যে দিয়ে এইভাবে হাঁটছিলাম, একদম পা হাতে কাদায় ভর্তি হয়ে গেছিল। তাতেও কিন্তু ভিড় কম নেই, গোটা মেলার মাঠে কত কত ভিড়। এবং মেলাতে এসেছিল প্রচুর দোকান, কি নেই সেখানে, তুমি যা চাইবে মোটামুটি তাই পাবে। মেয়েদের কত শত সাজের জিনিস, যেমন ক্লিপ, কানের, বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের চুড়ি। এছাড়াও ছিল বাচ্চাদের জন্য নাগরদোল্লা, এবং ছিল বড়দের জন্য নাগরদোল্লা। এই নাগরদোল্লাটা চাপার ইচ্ছা আমার খুব হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি। এছাড়াও ছিল ব্রেক ডান্স এবং বাচ্চাদের এই যে নাগরদোল্লা। এইবার দেখো, এই কাদার মধ্যে ঠিক মেলার মাঝখানে ছিল এই স্বর্ণাভ কালারের এই রথটা, দুটো ঘোড়ায় টানছে, কি সুন্দর এই রথ। এরকম পায়েস মার্কা কাদার মধ্যেও মানুষের কিন্তু ছিল অগুন্তি ভিড়। এই দেখো, আমিও চলে গিয়েছিলাম, তো একটু কেত মেরে রথটাকে দেখিয়ে দিলাম, এবং জগন্নাথ দেবকে প্রণাম করে তার দড়ি ধরেও কিছুটা টানলাম। তো এবারই প্রথমবার যেবার আমি জগন্নাথ দেবের রথ দড়ি ধরে টানলাম। এখানে পূজারী যিনি ছিলেন, তিনি সেখানে বাতি, প্রদীপ, ধূপ ইত্যাদি জ্বালাচ্ছেন। এই ছিল তার প্রণামী বাক্স। তো তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম এবং চলে গেছিলাম একটা দোকানে, যেখানে ভাজছিল পাঁপড়। রথ বলে কথা, পাঁপড় ভাজা না খেলে তো হয় না, তাই নিয়ে নিয়েছিলাম পাঁপড়। তো দেখতেই পাচ্ছ, পাঁপড় একটা মেরে দিয়েছি কামড়। যাই হোক, একটা অত বড় পাঁপড় মুখে তো ঢোকেনি, তো যাই হোক এইভাবেই খেলাম। তারপরে চলে গিয়েছিলাম, দেখলাম কচি কচি ভুট্টা বিক্রি হচ্ছে। তো ভুট্টা এই সিজনে একবার খেয়েছি, তো আজকে আবার খেতে ইচ্ছা করলো, তো আবার একটা নিয়ে নিলাম ভুট্টা। ভুট্টাটা লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে খুব সুন্দর টেস্টি করেছিল, মুখটা পুরো ছেড়ে গেল। তারপরেই দেখলাম সৌদামিনী মিষ্টির ভাণ্ডার রয়েছে। সৌদামিনীর যে মেন কাউন্টার বিবেকানন্দ কলেজের কাছে, আর এটাও একটা কাউন্টার আছে রথতলায়। তো সেখান থেকে নিয়েছিলাম বেকড রসগোল্লা। বেকড রসগোল্লাটার কোয়ালিটি সত্যি ভালো ছিল, তবে আমার মনে হয় যে সৌদামিনীর যে কোয়ালিটি অনুযায়ী হয়তো এর যে দুধের ঘনত্বটা আরেকটু বেশি থাকা উচিত ছিল। আর এটা নিয়ে নিয়েছিলাম একটা কালো জাম। কালো জামটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল, রসালো, সত্যিই খেতে ভালো হয়েছিল কালো জামটা। আসলে সৌদামিনীর মিষ্টি সত্যিই ভালো খেতে হয়, এতে নতুন করে বলার কিছু নেই। এবার চলে এসেছি বাড়ি। এছাড়াও নিয়ে নিয়েছিলাম দুটো প্লেট আর কিছু কোটো কাটা এবং 4টে চামচ। আর এই যে বাচ্চাদের খেলার জিনিস, যেটাতে খুব ফেনা হয়, আমার এটা খুব ভালো লাগে, তো কেনা হয়নি কখনো, আজকে এমনি খ্যাপামো করেই কিনলাম। তো সবের মধ্যে দিনটা ভালোই কাটলো।